নমস্কার, আজ তৈরি করেছিলাম মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। এই রান্নাটি করতে আমি যা নিয়েছিলাম, প্রথমে আমি একটি বাঁধাকপি নিয়েছিলাম। বাঁধাকপিটিকে কুচিয়ে নিয়ে আমি জলে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর দুটো পাকা টমেটো নিয়েছিলাম আর নিয়েছিলাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম। আলু নিয়েছিলাম 2 থেকে 4টে। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে একটু সেদ্ধ করে আমি ভেজে নিয়েছিলাম। আর নিয়েছিলাম যেটি বাঁধাকপির ঘন্ট তৈরির মেন উপকরণ, মাছের মুড়ো। মাছের মুড়োটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল বসিয়ে আমি মাছের মুড়োগুলোকে ভালো করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ঢাকা দিয়ে মাছের মুড়োগুলোকে ভাজলে মাছের মুড়োগুলো ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে যায়, তেলও ছিটকে আসবে না। সে কারণে আমি ঢাকা দিয়ে মাছের মুড়োগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপর নিয়েছিলাম আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর 10 কোয়া রসুন ও বেশ কিছুটা আদা। নিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে ও শুকনো লঙ্কা। সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। ফোড়নের জন্য আরেকটি মশলা নিয়েছিলাম। সেই মশলাটি হলো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার গ্যাসের ওভেনে কড়া বসিয়ে নিয়ে তাতে তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি বেশ ভাজতে থাকি। হালকা ব্রাউন রং ধরলে কুচিয়ে রাখা টমেটো ও ফোড়নে দেবার জন্য মশলাটা আমি ওর ভেতর দিয়ে দিই। দিয়ে দেবার পর ভালো করে ভেজে নিয়ে আমি এর ভেতরে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম। এরপর ওর মধ্যে আমি ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছিলাম। এরপর এক এক করে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ ও 1 চামচ চিনি এর ভেতর দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা কাশ্মীরি ঝালের গুঁড়ো। এরপর সব কিছু মিশিয়ে নিয়ে এক এক করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর ভেতর সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপির পর ভেজে রাখা আলু ও মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এগুলো দিয়ে দেবার পর ভালো করে আমি খুন্তির সাহায্যে মশলার সাথে ভালো করে এগুলো কষতে থাকি। কষে নিয়ে আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। অপরদিকে এই বাঁধাকপির জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছিলাম। সেই মশলাটির মধ্যে যা যা দিয়েছিলাম সেগুলি হলো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে সমস্ত 1 চামচ করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম এলাচ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী সব একসঙ্গে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর বাঁধাকপির থেকে ঢাকাটা খুলে নিয়েছিলাম। খুলে নেবার পর এর থেকে খানিকটা জল বেরিয়ে এসেছিল। আমি এর মধ্যে মশলা ধোয়া জল কিছুটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবার পর আবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে নেবার পর এর ভেতরকার জল শুকিয়ে যাওয়ার আগে আমি এর মধ্যে 1/2 চামচ গুঁড়ো গরম মশলা ও বাঁধাকপির জন্য যে স্পেশাল মশলাটি রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়েছিলাম। এই সময় এর মধ্যে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন, আমি এখানে ঘিটাকে অ্যাড করিনি। পর এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম আবারও। আবার ঢাকাটিকে খানিকক্ষণ বাদে খুলে একেবারে নেড়েচেড়ে শুকিয়ে যখন একদম জল শুকিয়ে এসেছিল তখন আমি বাঁধাকপির ডালনাটাকে বা বাঁধাকপির ঘন্টকে নামিয়ে নিয়েছিলাম। এটি বাঙালির একটি সাবেকি রান্না। এই রান্নাটি বিয়ে, থাওয়া, অনুষ্ঠান বাড়িতে হয়। এর স্বাদ অতুলনীয় খেতে হয়েছিল। আর যদিও রান্নাটি সকলের কাছে পরিচিত একটি রান্না, তবুও অনুরোধ রইল এইভাবে তৈরি করে খেয়ে অবশ্যই জানাবেন।